দেশের হয়ে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন সাকিব আল হাসান। সিরিজের প্রথম ম্যাচে দলের ঐতিহাসিক জয়ে অবদানও রেখেছেন তিনি। তবে হত্যা মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেট ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে টাইগার অলরাউন্ডারের। পোশাক কারখানার কর্মী রুবেল হত্যার ঘটনায় গত ৫ আগস্ট সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে গত ২৪ আগস্ট সাকিবকে দেশে ফেরানোর জন্য বিসিবি বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তবে সাকিবকে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে বলে জানিয়েছে বিসিবি। লিগ্যাল নোটিশ পাঠানো হলেও অবশ্য এখন দেশে ফেরানো হচ্ছে না সাকিবকে। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ খেলার পর ইংল্যান্ডে খেলতে যাবেন তারকা অলরাউন্ডার। সেখানে কাউন্টি ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলার পর সরাসরি ভারতে গিয়ে সিরিজ খেলবেন তিনি। বৃহস্পতিবার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিবের খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ফারুক বলেন, তাকে এনওসি দেওয়া হয়েছে। ভারত সিরিজ বাইরে থেকেই খেলবে, সিরিজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত হবে। এর আগে সাকিবকে দেশে ফেরানোর ব্যাপারে বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে। যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার, আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই। আগামীকাল থেকে শুরু হবে পাকিস্তান সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। এই ম্যাচ খেলেই ইংল্যান্ডের পথে উড়াল দেবেন সাকিব। সেখানে কাউন্টি ক্লাব সারের হয়ে একটি ৪ দিনের ম্যাচ খেলার কথা রয়েছে তার। ওই ম্যাচে সাকিবের দলের প্রতিপক্ষ সমারসেট।